আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া লা তামশি ফিল আরদি মারাহান ইলাল আখির আয়া। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, আমাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দান করলেন এবং দিনই কিছু নসিহতমূলক কথা শোনার আমাদেরকে যে তৌফিক দান করলেন, সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে কেরাম, তার আহলে বায়াত সহ সাহাবা আজমাইনের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা গত দুই জুমাতে তওবা এবং ইস্তেগফারের উপর আলোচনা করেছিলাম যে আমাদের জীবনে কেন বেশি বেশি ইস্তেগফারের প্রয়োজন, কেন আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করে তওবার দ্বারা আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইসলামের দেখানোর যে নিষ্কলুষ পথ, সেই পথে কীভাবে আমাদের চলা প্রয়োজন সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বিনয় এবং নম্র আচরণ এবং অহংকার, দুইটা একে অপরের বিপরীত একটা স্বভাব। এটা বিনয়ী আচরণ, নম্রতা, ভদ্রতা, এটা মুমিনের একটা অন্যতম একটি গুণ, যে একজন মুমিন ইসলামের বিধান পালনের ক্ষেত্রে তার অপর একজন মুসলমান ভাইয়ের সাথে তার আচরণ হবে নম্র, ভদ্র এবং বিনয়ের সাথে। এবং একই সাথে এই বিনয় এবং নম্রতার বিপরীত যে স্বভাব, সেটা হলো অহংকার। আমাদের ভেতরে এই ইসলামকে, বিধিবিধানকে অস্বীকার করা, বা আমাদের একটু যদি টাকা পয়সা হয় তখন আমাদের ভেতরে একটু নিজেদের এই সম্পদের দরুন যে অহংকার, অহংবোধ নিজেদের মধ্যে জন্ম নেয়। আবার অনেক সময় আমরা যখন বেশি ইবাদত গুজার বান্দা হয়ে যায়, ইবাদত যখন নিয়মিত আল্লাহর ইবাদত শুরু করে দেই, এমন সময়ও দেখা যায় শয়তানের ওয়াসওয়াসার কারণে আমাদের ভেতরে শয়তান এক ধরনের অহংবোধ জাগিয়ে দেয় যে আমি খুব এই যে এত এত ইবাদত করছি, আমার চাইতে আল্লাহওয়ালা বান্দা, আমার চাইতে ভালো এত ইবাদত গুজার বান্দা এই দুনিয়াতে আর কেউ নাই। তখন অন্য অন্য মানুষদের সামনে নিজের একটা অহংকার বোধ, একটা উন্নাসিক মানসিকতা, অর্থাৎ একটু নাক সিটকানো মনোভাব একটু নিজেদের ভেতরে চলে আসে। কিন্তু বিনয়ী এবং নম্রতা, এটা যদি আমাদের ভেতরে চলে আসে, তখন এই যে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের এই বিশালতায় আমাদের অবস্থান যে কতটা ক্ষুদ্র, এই যে আমাদের নিজেদের ক্ষুদ্রতা বোধ, আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায়, তার সৃষ্টি জগতের তুলনায় আমরা যে কতটা দুর্বল, এই বোধ যখন আমাদের ভেতরে জাগ্রত হবে, তখন অটোমেটিকভাবে আপনিভাবেই কিন্তু আমাদের ভেতরে এই বিনয়টা চলে আসবে, অহংবোধটা কিন্তু তখন দূরে সরে যাবে। হাদিসে আমরা যদি বিনয় এবং অহংকার এইটার পরিভাষাগত বিষয় দেখি, মূলত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিনয় হলো সত্য, কোনো সত্যটাকে যেটা হক, এই হক বিষয় দিকে, সত্য বিষয় দিকে দ্বিধাহীন চিত্রে মেনে নেওয়া, গ্রহণ করাটাই হচ্ছে বিনয়ের বহিঃপ্রকাশ। অর্থাৎ আমার সামনে কেউ যদি আমার ভুল ধরে দেয়, তখন বিনয়ের সাথে একজন মুসলমান ভাই হিসেবে সে আমার ভুল ধরে দিয়েছে, এই যে সত্যটাকে মেনে নেওয়া, এইটাকেই বিনয় বলা হচ্ছে। আবার এর বিপরীতে অহংকার, অহংকারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কিবারু বাতারাল হাক্কু ওয়া গামাতান নাস, যে কিবার তথা অহংকার হচ্ছে হক থেকে দূরে সরে যাওয়া, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং মানুষের সামনে নিজেকে বরত্ব করা, মানুষকে ছোট করা, ছোট মনে করা, এই ধরনের মানসিকতা, এটাকে অহংকার বলা হচ্ছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো যে কোন বড় একটা বিষয়, যে বিষয়টা একজন মানুষকে জান্নাতে প্রবেশ করাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের সাথে উত্তম ব্যবহার, অর্থাৎ বিনয় এবং নম্রতা এবং আল্লাহ ভীতি, এই বিষয়টা যে কারো ভেতরে থাকে, আসলে বিনয়ী নম্র মনোভাবটা, ভদ্রতাবোধটা একজন মানুষের মধ্যে তখনই জাগ্রত হয় যখন নাকি তার ভেতরে খোদাভীতি, তাকওয়ার বিষয়টা প্রবল থাকে। সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, অনেক মর্যাদাবান একজন সাহাবী, তিনি প্রায় সবচেয়ে বেশি হাদিস আমরা আমাদের হাদিসের কিতাবগুলোতে যার রিওয়ায়াত আমরা পাই। উনি বলছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো আনিল আকসারা মা ইউদখিলাল নাসিল জান্নাহ, ওই বেশি বিষয় থেকে তাকে জিজ্ঞাসা করো, ওই কোন এমন বেশি বিষয় যা মানুষকে কি করায়, জান্নাতে প্রবেশ করায়। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, যে আল্লাহ ভীতি এবং উত্তম আচরণ, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, উত্তম চরিত্র এবং তাকওয়া, খোদাভীতি, এটা মানুষকে কি করে, বেশি বেশি জান্নাতে প্রবেশ, মানুষ যে বেশি হারে জান্নাতে প্রবেশ করবে তার অন্যতম একটা কারণ। তার মানে আমরা যদি আমাদের ভেতরে বিনয়, নম্রতাবোধ, এটা যদি আমাদের ভেতরে ডেভেলপ করতে পারি, আমাদের নিজেদের ভেতরে আমরা এটার উন্নয়ন ঘটাতে পারি এবং একই সাথে খোদাভীতি আমাদের ভেতরে যদি প্রবল করতে পারি, তাহলে এই দুইটা আমলই কি আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি গত জুমাতেও বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ চান যে তার বান্দা বেশি বেশি করে বান্দা কি করুক, জান্নাতে প্রবেশ করুক। এজন্যই আল্লাহ তাদের জন্য তওবা আর ইস্তিগফারের দরজা খুলে রেখেছিলেন। তো আমরা যদি এরই ধারাবাহিকতায় যদি আমরা আমাদের ভেতরে খোদাভীতি বোধ এবং বিনয়ী এবং নম্রতা বোধ, এটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের ভেতরে এটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারবো। এরপরে সহিহ মুসলিমের আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আহা ইলা আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদিন ওয়া লা ইয়ামবাগি আহাদুন আলা আহাদিন, যে আল্লাহ আমাকে এই জন্যই তোমাদের কাছে ওহী দিয়ে পাঠিয়েছেন যে তোমরা কি করবে, একে অপরের প্রতি তোমরা অহংকার করবে না এবং তোমরা একে অপরের সাথে ওয়ালা ইয়ামবাগি আহাদিন আলা আহাদ, এবং তোমরা একে অপরকে ঘৃণা করবে না। অহংকারের ফলে একে অপরের প্রতি ঘৃণা বোধ, এগুলো তোমরা জাগ্রত করবে না। এরপরে সহিহ মুসলিমের আরও একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জা, যে মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন
মাজাদাল্লাহু আবদান বিআফিন, যে সদকা তো তার দান, কেউ যদি কোনো বান্দা যদি দান করে তার এটার দ্বারা তার মাল কি হয় না, হ্রাস পায় না, অর্থাৎ মাল কমে যায় না। ওমা জাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। অর্থাৎ আমরা অনেক সময় মনে করতে পারি যে যদি আমরা যদি 2 টাকা বা 5 টাকা 10 টাকা বা 100 টাকা মানুষকে দান করি, তাহলে হয়তোবা আমাদের সম্পদ এটা কি হতে পারে, এটা কমে যেতে পারে। কিন্তু আল্লাহ বলছেন দান করার দ্বারা যেমন মানুষের সম্পদ হ্রাস পায় না, কমে যায় না, ঠিক তেমনিভাবে ওমা জাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জা, ঠিক তেমনিভাবে একজন বান্দা যদি কাউকে ক্ষমা করে দেয়, অর্থাৎ তার সাথে কেউ যদি কোনো ধরনের অসদাচরণ করে এবং এই অসদাচরণের ফলে সে হয়তো যে তার মধ্যে একটা রাগান্বিত মনোভাব আসতে পারে, এটার বিপরীতে ওই বান্দা যদি নিজের বিনয়ের বহিঃপ্রকাশ হিসেবে কি করে ওই বান্দাকে ক্ষমা করে দেয়, ওমা জাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জা, তাহলে ওই বান্দার কি আল্লাহ মর্যাদা, ইজ্জত, ওই বান্দার মর্যাদাটা আল্লাহ কি করেন, ইজ্জত এবং সম্মান সমাজের মানুষের ভেতরে যেমন বৃদ্ধি করে দেন, এবং আল্লাহর কাছে তার বান্দাদের ভেতরে, মুমিন বান্দাদের ভেতরে, সিদ্দিক বান্দাদের ভেতরে, সালেহীন বান্দাদের ভেতরেও তাদের মর্যাদাটা কি করে দেন, বৃদ্ধি করে দেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা ছিলেন এবং তিনি তার বাল্য বয়স থেকেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, এবং ইসলামেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দাওয়াত দেওয়া শুরু করলেন, এই সময়টাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি ছিলেন, অর্থাৎ ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কিছু কিছু গোত্র যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল, ওই সময়টাতেও যিনি এই ইসলামের এই দুর্যোগ মুহূর্তে তিনি ত্রাণ করতে এসে আবির্ভূত হয়েছিলেন এমন একজন সাহাবী, তিনি বলছেন যে আমরা মুসলমানরা, আমরা যে এই আরব জাতি, আমরা ইসলামের ফলে আমরা মুসলমান হবার কারণে আমাদের এই যে এত মর্যাদা, এই মর্যাদাটা আমরা কীভাবে পেয়েছি, এটা উনি বলছেন ওয়াজাদনাল কারাম, আমরা সম্মান মর্যাদা পেয়েছি ফিত তাকওয়া ওয়াল গিনা ফিল ইয়াকিন ওয়াশ শরফু ফিত তাওয়াদু। তিনি বলছেন আমরা সম্মানিত হয়েছি তাকওয়ার কারণে, ওয়াল গিনা ফিল ইয়াকিন, এবং আমরা ধন সম্পদ পেয়েছি ইয়াকিনের কারণে, অর্থাৎ এই অকাট্য বিশ্বাসের কারণে যে কি আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের রেজেকদাতা, তিনি চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের জন্য রেজেকের ব্যবস্থা করতে পারেন। তিনি বেহিসাব আমাদেরকে তার ফজল এবং করম দ্বারা আমাদেরকে তিনি পরিবেষ্টন করে দিতে পারেন, আমাদেরকে তিনি ভরিয়ে দিতে পারেন সম্পদ দিয়ে। আর একটা কি অশরফ এবং মর্যাদা আমরা পেয়েছি, সম্মান পেয়েছি ফিত তাওয়াদু, বিনয়ের কারণে, অর্থাৎ এই বিনয়ী মনোভাবের কারণে, অহংবোধ আমাদের ভেতরে না থাকার কারণে আমরা কি করতে পেরেছি, আমরা পৃথিবীতে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছি। এ কারণেই দেখা যেত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে খলিফা হওয়ার পূর্বে তিনি তার প্রতিবেশী এক বৃদ্ধা মহিলা ছিল, যার কেউ ছিল না, উনি প্রতিদিন ওই বৃদ্ধা মহিলার উট থেকে দুধ দহন করে তার খাবারের ব্যবস্থা করে দিতেন, তার যেগুলো প্রয়োজন ছিল প্রয়োজনীয় কাজ তিনি করে দিতেন। এরপরে তিনি যখন খলিফা হিসেবে খেলাফতের আসনে অধিষ্ঠিত হলেন, তখন স্বাভাবিকভাবেই তিনি একটা মুসলমানদের বিশাল একটা সাম্রাজ্যের তিনি প্রধান হয়েছেন। এই সময় কিন্তু তিনি চাইলেই পারতেন অন্য কোনো তার অধীনস্থ কাউকে নির্দেশ দিয়ে সেই মহিলার কাজ করে দিতে, অথবা তিনি নাও পারতেন তাকে কাজ না করে দিয়ে, কিন্তু খলিফা হওয়ার পরেও দেখা গেল তিনি প্রতিদিনের ন্যায় ওই রুটিন মাফিক তিনি ওই মহিলার বাড়িতে যেয়ে সকালে তার উটের দুধ দহন করে তার খাবারের ব্যবস্থা করে তার প্রয়োজনীয় যা ছিল সেগুলো মিটিয়ে তারপরে তিনি মসজিদে নববীতে তার দফতরে চলে যেতেন। একইভাবে দেখেন সাহাবা আজমাইনের ভিতরে কেমন বিনয়ী বোধ ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একজন দূত আসলো খ্রিস্টানদের এক দেশ থেকে, যে এই মুসলমানদের খলিফার কাছে তিনি চিঠি নিয়ে আসছেন। চিঠি নিয়ে আসার পরে তখন
তিনি লোকদেরকে এসে জিজ্ঞাসা করলেন যে আপনাদের খলিফাকে। তখন তারা বলল যে দেখেন হয়তোবা ওই বালির উপরে শুয়ে আছে যে ব্যক্তিটি। তখন সেই দূত তাকে খুঁজতে খুঁজতে এসে দেখলো তিনি একটি খুঁটির নিচে তিনি শুয়ে আছেন। আরও একটি বর্ণনা আছে তিনি একটি খেজুর গাছের নিচে শুয়ে আছেন। এমন বিনয়ী মনোভাব, এমন বিনয় এবং নম্রতা ছিল সাহাবা আজমাইনের ভেতরে। তারা এত বড়, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। তিনি চাইলেই পারতেন নিজেদের জন্য শান শওকতকে নেওয়ার জন্য। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে মুসলমানরা যখন জেরুজালেম জয় করলো, তখন জেরুজালেমের যারা শাসক ছিল, যারা জেরুজালেমের ওই খ্রিস্টানদের যারা পাদ্রী ছিল, তারা বলল যে আমরা তোমাদের শাসকের হাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যদি আসেন তাহলে আমরা কি করব, তার হাতে এই জেরুজালেম শহরের চাবি আমরা তুলে দেব। তখন মুসলমানদের যিনি কমান্ডার ছিলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে জেরুজালেমের উদ্দেশ্যে যাতায়াত শুরু করলেন। এখন তিনি এবং তার খাদেম তারা দুইজন যাচ্ছিলেন। তো এই খাদেম যদি সেই দীর্ঘ 15-16 দিন ধরে যদি শুধু উট টানে, তারও তো বিশ্রামের দরকার আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন যে কিছু সময় আমি উট চালাবো, তুমি উঠে বসে থাকবা, আর কিছু সময় তুমি উট চালাবা, আমি উঠে বসে থাকবো। অর্থাৎ পালাক্রমে আমরা উটকে পরিচালনা করব। এ সময় এভাবে পালাক্রমে হতে যখন জেরুজালেম শহরে পৌঁছে যাবে তখন দেখা গেল এবার পালা এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট টানবেন আর তার গোলাম, তার খাদেম সে বসে থাকবে হলো উটের ওপরে। এখন স্বাভাবিকভাবেই তিনি তো চাইলেই পারতেন আমি যেহেতু বিজিত শহরে যাচ্ছি, তারা খ্রিস্টানদের শহরে যাচ্ছে, যেন আমি যে খলিফা আমার তো শান শওকত দরকার। তিনি তো চাইলেই পারতেন উটের ওপরে বসে যেতে, তিনি চাইলে ওই সময় পারতেন ভালো পোশাক পরতে। তৎকালীন যে কমান্ডার ছিলেন মুসলমানদের তিনি তাকে বললেন যে আপনি একটু ভালো একটা পোশাক পরেন, রোমানদের দরবারে যাবেন, এরা তো বড় একটা এই যে এদের শান শওকত, আমরা যদি আপনি এরকম যে একটা জোড়াতালি দেওয়া একটা কাপড় পরে এসেছেন এটা শুধু দেখতে কেমন লাগে, আমরা একটু নিজেরা খুবই ছোট মনে করতেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওই মুসলমান কমান্ডারকে উদ্দেশ্য করে যে মনে রেখো আমরা আরবরা এক সময় আমরা এই মরুভূমিতে আমরা না খেয়ে বসবাস করতাম, একমাত্র এই ইসলামের বিধানকে মেনে নেওয়ার কারণে, ইসলামের সুমহান আদর্শকে মেনে নেওয়ার কারণেই আজকে পৃথিবীব্যাপী আমরা কি হয়েছি, সম্মান এবং মর্যাদা অধিষ্ঠিত হয়েছি। আমরা তাকওয়ার কারণে, আমরা নিজেদের ভেতরে তাওয়াদু, আমাদের বিনয়ী নম্রতার কারণে আমরা এত মর্যাদায় অধিষ্ঠিত হয়েছি। এ কারণে দেখা গেল যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ওই জেরুজালেম শহরে প্রবেশ করলেন তখন এই খ্রিস্টানদের যারা পাদ্রী ছিল তারা অবাক হয়ে গেল, এ কেমন শাসক যে নিজের গোলামকে, নিজের দাসকে সে তার উটে নিয়ে নিজে উট টেনে নিয়ে যাচ্ছে। তখন তারা বলল যে আমরা আমাদের কিতাবে পেয়েছি এই জেরুজালেম শহর যে জয় করবে সে নিজে তার গোলামের উটের রশি বহন করে আমাদের জেরুজালেম শহরে প্রবেশ করবে। তার মানে আপনি যে সেই ব্যক্তি, আপনি যে সে ওমর, সেটার প্রমাণ আমরা আজকে পেলাম। এরপরে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আমাদের ঘরে খাবার নেই, আমরা খুব গরিব হালতে আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমান এবং জমিনের যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমাকে করে দিয়েছেন, আমি চাইলেই এই দুনিয়ায় রাজা বাদশাদের মতো শান শওকত সহ চলতে পারি, কিন্তু একজন নবীর জন্য, মুসলমানদের জন্য মূল শান শওকত, মুসলমানদের জীবনের মূল উদ্দেশ্য হলো জান্নাতের যেই অফুরন্ত নিয়ামত এটিকে তাদের জন্য গ্রহণ করা, এটিকে উপভোগ করার। মুসলমানরা যদি অহংকার বশত দুনিয়ার জমিনে কি করে, তারা চলাফেরা করা শুরু করে, অহংকারের কারণে তারা যদি নিজেদেরকে বড় মনে করা শুরু করে, আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরে নিয়ে যায়, তখন নিজেদের ভিতর থেকে বিনয়ী নম্রতার ভাব চলে যাবে, তখন শয়তান তাদেরকে মোহগ্রস্ত করে ফেলবে, দুনিয়ার নেশায় তারা মোহবিষ্ট হয়ে যাবে। অথচ কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সম্পদ অর্জনের জন্য উৎসাহিত করেছেন, তবে সম্পদ অর্জনের ক্ষেত্রে আমরা যেন দুনিয়াকে প্রাধান্য দিয়ে না ফেলি, এইটার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে বলেছেন। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবার জন্য তার গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাটাইয়ের উপরে শুয়েছিলেন এবং দেখা গেল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন তার ঘরে, তখন রাসূল যখন তার শোয়া থেকে উঠে বসলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে এই চাটাইয়ের দাগ উঠে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনি যদি নির্দেশ দেন তাহলে আমরা আপনার জন্য একটু আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি গ্রহণ করেননি। এটা দ্বারা তিনি আমাদেরকে এটাই শিক্ষা আমরা পাই, আমরা দুনিয়ার জীবনে এমন বিনয় এবং বিনয়ের সাথে চলতে হবে, এমনভাবে তাকওয়া এমন তাকওয়ার সাথে চলতে হবে যাতে আমরা আমাদের মূল উদ্দেশ্যই থাকে কি আমরা যাতে কি আমরা জান্নাতের আল্লাহর যে নিয়ামতটা ভক্ষণ করব। কিন্তু তার মানে আবার এটা নয় আমরা এই তাকওয়া বা এই বিনয় প্রদর্শন করতে গিয়ে আমরা দুনিয়া ছেড়ে দেব, একবারে দুনিয়া ছেড়ে শুধু আল্লাহ বিল্লাহ করব। যারা যেমন পূর্বকালের যুগে খ্রিস্টানদের ইহুদিদের তারা করতো কি তারা সন্ন্যাসী জীবন গ্রহণ করত। বর্তমান সময়েও দেখবেন হিন্দু ধর্মের ভেতরে আছে অনেকে তারা সন্ন্যাসী হয়ে যায়, সাধু সন্ন্যাসী সেজে তারা বন জঙ্গলে ঘুরে বেড়ায়। ইসলাম এটার নির্দেশনা, এটার অনুমতি ইসলাম দেয়নি। ইসলাম কি নির্দেশ দেয়? ইসলাম নির্দেশ দেয় আমি দুনিয়াতে যেমন সংসার করব, আমি ব্যবসা করব, একই সাথে আমি নামাজ আদায় করব, আমি দান সদকা করব, আমি ভালো কাজ করব, অপরকে ভালো কাজে উৎসাহ দেব, অপরকে ভালো কাজের প্রতি আমি উপদেশ দেব। এই অর্থাৎ আমার দুনিয়াতে চলতে আমার যা উপকরণ আছে এটা অবশ্যই আমি গ্রহণ করব, তবে আমার মূল উদ্দেশ্য এবং মাকসাদ থাকবে আমি যেন দুনিয়াতে যেন নিজেকে বিভোর করে না ফেলি। এমন যেন না হয় সম্পদ অর্জন করতে যে আমি আমার নামাজকে ভুলে গেলাম, এমন যেন না হয় সম্পদ অর্জন করতে গিয়ে আমি রোজাকে ছেড়ে দিলাম, এমন যেন না হয় সম্পদ অর্জন করতে গিয়ে আমি ছোট ছোট পাপে আমি লিপ্ত হয়ে গেলাম, এমন যেন না হয় সম্পদ অর্জনের ফলে আমি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেলাম। তাহলে কিন্তু আর এই যে আমাদের যে উদ্দেশ্য সেখান থেকে আমরা ছিটকে যাব। তখন আমরা যখন এইভাবেই অবৈধ পথে অবৈধভাবে যখন আমরা সম্পদ অর্জনে চলে যাব, যখন আমরা নামাজ ছেড়ে দেব, এভাবে যখন ছোট ছোট গুনাহ যখন আমরা করা শুরু করে দেবো, তখন এক সময় দেখা যাবে শয়তানের আমাদের ভেতরে ধীরে ধীরে একটু অহংকার বোধ জাগিয়ে দেবে। আরে আমি তো এত টাকাওয়ালা আছি, আমি 10-20 লাখ টাকা যদি দান করে দেই তাহলেই তো আমি ক্ষমা পেয়ে যাব, তাহলে আমার এত ইবাদত করার কী দরকার। এ সমাজে অসংখ্য মানুষের এমন টেন্ডেন্সি আছে কোটি কোটি টাকা দুর্নীতি করে তারা ওমরায় চলে যায়, হজে চলে যায়, মনে করে যে আমি এই হজ করলে, যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন যে ব্যক্তি হজ করলো এবং সে এমন অবস্থায় ফিরে আসলো যেমন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে যেমন অবস্থা থাকে, কোনো গুনাহ থাকে না। কিন্তু কথা হলো আমার ইনকামের উৎসই যদি হারাম হয় তাহলে সেটা দ্বারা তো আমার হজ কবুল হবে না, আমার ইবাদত কবুল হবে না, আমার দান এবং সাদাকা কবুল হবে না। আজকে আমাদের সমাজে দেখেন অসংখ্য মানুষ এই কিছুদিন পরই টেলিভিশনে পত্রিকায় খবর বের হয় কোটি কোটি টাকা দুর্নীতি করে ধরা পড়ে। এই লোকগুলোরও দেখবেন ইতিহাস ঘেটে তারা কিন্তু ঠিকই হজে যায়, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়তে পড়তে অনেকের দেখবেন কপালে দাগও উঠে যায়, এত বেশি নামাজ আদায় করে, কিন্তু তার আয়ের উৎসটাই দেখা যায় যে কি হারাম উৎস থেকে তার ইনকাম হয়ে আছে। এই যে কিছুদিন আগে খবরে বেরোলে এক লোক কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তার ছেলে ঈদের কুরবানির লক্ষ লক্ষ টাকার গরু ছাগল কিনতে যেয়ে পরে এটা যখন প্রকাশ হয়ে গেল, পরে এই বিষয়ে সাংবাদিকরা আরও খবর করে দেখলো সে ব্যক্তি সে তার বন্ধু বান্ধবদেরকে সে উপদেশ দিত যে তোমরা সৎ পথে চলো, সৎ পথে ইনকাম করো, আর সে নিজে কোটি কোটি টাকা দুর্নীতি করত। আর সে মানুষকে উপদেশ দিত যে তোমরা সৎ পথে চলো, সৎ পথে ইনকাম করো। এই জন্য এটা হলো এই বিষয়গুলো আসে কখন, ওই একটা অহংকার বোধ নিজেদের মধ্যে আসে, আমি এত টাকার মালিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি এত লাখ লাখ টাকা আমি মসজিদ মাদ্রাসায় সাধারণ মানুষকে জাকাত দেই, দান করি, আমাকে আর আটকায় কি, আমি মরে গেলেই আমার হাতে একটু এই দান সৎকার কারণে আমি কি করব, আমি সারা পেয়ে যাব। এই অহংকার বোধগুলো মানুষের ভিতরে চলে আসে যখন তাদের ভিতরে তাকওয়াও থাকে না, আল্লাহ ভীতি থাকে না, বিনয় নম্রতার বোধ যখন চলে যায় তখন এই বিষয়গুলো চলে আসে। এবং এই জন্যে আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তোমরা জমিনে বিচরণ করো না, মানুষের সাথে সমাজ যখন চলাফেরা করবে তখন তোমরা অহংকার ভরে তোমরা কি করো না, তোমরা চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগুল জিবালা তুলা, এই অহংকার বোধের ফলে
তুমি এই জমিনকে জমিনকে ধসিয়েও দিতে পারবে না। আর ওই ওলান তাবলুগাল জিবালা তুলা, এবং এই একটা পাহাড়কে এটা চলিয়েও দিতে পারবে না, সরিয়েও দিতে পারবে না। তো এত অহংকার বোধ তোমাদের মানায় না। অপর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার, এটা হাদিসে কুদসিতে আল্লাহই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাবটা হলো মনের ভাবটা হলো আল্লাহর, আর ভাষাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অহংকার হলো আমার চাদর, এটা তোমরা আমার চাদর নিয়ে টানাটানি করো না। তাই এই জন্য আমাদের ভেতরে এই অহংকার বোধ থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে। এবং অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। এই জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ বলছেন যে তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলছেন মুমিন যারা আপনার অনুসরণ করতেছে এদের সাথে আপনি কি করুন, ভালো আচরণ করুন, উত্তম ব্যবহার করুন। এবং এটার দ্বারা আমাদের মুসলমানদেরকেও এই নির্দেশ দেওয়া হচ্ছে আমরা আমাদের ভাইদের সাথে, আমাদের সমাজের মুসলমানের সাথে, অর্থাৎ সার্বিক আমরা সকলের সাথে কি করব, ভালো এবং উত্তম আচরণ করব। এবং তবে এই বিনয়ী এবং নম্রতাটা এটা হতে হবে আমার মুসলমান ভাইয়ের সাথে। কোনোভাবেই এই বিনয়ী, এখন বিষয় এমন হলো একজন আমাকে ইসলাম পালন করতে বাধা দিচ্ছে, একজন কুফরি, একজন কাফের বা একটা কাফের রাষ্ট্র আমার মুসলমান দেশে ঢুকে আমাকে আমার ধর্ম পালনে বাধা দিচ্ছে। এক্ষেত্রে বিনয়ী এবং নম্রতা প্রদর্শন এটা ইসলাম এই সুযোগটা রাখেনি। তখন ওই কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে বজ্র কঠিনভাবে প্রতিরোধ করে তুলতে হবে। যেমন সূরা আল ফাতের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযিনা মাআহু এবং তার সাথে যারা আছে এই মুসলমানরা সাহাবীগণ, তারা কি আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে তারা সবচেয়ে কঠিন অবস্থান তারা গ্রহণ করে। ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের সাথে তাদের ব্যবহারটা হয় কীরকম, রুহমা, তারা একে অপরের প্রতি খুবই বিনয়ী হয়, একে অপরের সাথে খুবই দয়ালু দয়াদ্র আচরণ করে। কিন্তু যখন এটা কাফেরের সাথে ব্যবহারের ক্ষেত্রে হয়, যখন এটা বিধর্মীর সাথে হয়, তখন তারা এক্ষেত্রে খুব কঠোরতা অবলম্বন করে। এজন্য আমরা চেষ্টা করব সব সময় আমাদের মুসলমান একে অপরের সাথে বিনয়ী নম্র আচরণ করার, তাকওয়া আমাদের ভেতরে তাকওয়া বোধটাকে জাগ্রত করার, এবং একই সাথে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হতে পারি। এবং এটা তখনই হতে পারবো যখন আমরা বিনয়ী নম্রভাবে চলাফেরা করতে পারবো। যেমন সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা ফিল আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আর ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই কারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যারা জমিনে চলাফেরা করে বিনয়ী অবস্থায় এবং তাদের ভিতরে কোনো অহংবোধ থাকে না। যখন তাদের সাথে কোনো অহংকারী জাহেল ব্যক্তিরা কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে আসে, ঝগড়া ফাসাদ করতে আসে, তখন তারা বলে ক্বালু সালামা, তখন তাদেরকে সালাম দিয়ে তারা পাশ কেটে চলে যায়। অর্থাৎ কোনো ধরনের ঝগড়া ফাসাদ এগুলোর ভিতরে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলে না। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নির্দেশনা দিয়েছেন অহংকার বোধটা না করা এবং বিনয়ী নম্র আচরণ করা। এমনকি সূরা আল হুজুরাতের আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টই করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসকার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, যে তোমাদের এক কওম অন্য কওমকে, অর্থাৎ তোমরা নিজেদেরকে অন্য জাতির চাইতে তাদের তুলনায় নিজেদেরকে কী করো না, অহংকার করো না। এক দল অপর দলের তুলনায় নিজেদের সাথে অহংকার করো না, তাদেরকে নিজেদের চাইতে বড় মনে করো না। একই ক্ষেত্রে পুরুষদেরকেও বলা হচ্ছে যে এবং পুরুষদেরকেও বলা হচ্ছে যে তোমরা নিজেরা একজন অপরজনের তুলনায় অহংকার করো না, নিজেকে অপরজনের তুলনায় বড় মনে করো না। একই কথা মহিলাদেরকেও তো বলা হচ্ছে যে ওলা নিসা আন, তোমরাও কি করো না, মিন নিসা ইন, যে তোমরা একজন অপরজনের থেকে নিজেকে বড় মনে করো না। আসা ইয়াকুনা খায়রাম মিনহুন্না, হতে পারে তুমি যে নিজেকে যার থেকে বড় মনে করতেছো আল্লাহর কাছে হয়তোবা তার মর্যাদা, তার ইজ্জত, তার বিনয়ী বোধের কারণে হয়তোবা কি অনেক উঁচুতে আছে, এটা হয়তো তুমি জানো না। এবং বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমাল ফুসুক, এবং আমরা যে একে অপরকে বিভিন্ন খারাপ নামে ডেকে থাকি ইচ্ছা করে,
বিভিন্ন জনকে বিভিন্ন খারাপ খারাপ বিভিন্ন উপাধি দিয়ে থাকি, এগুলো নিষেধ করা হয়েছে। এগুলো মূলত অহংকার বোধ থেকেই আসে, যে আমরা যখন একজনের আমার চেহারা যে সুন্দর, অহংকার বশত আমি আরেকজনের চেহারা একটু কালো, আমরা হয়তো তাকে কালো বলে ডেকে থাকি, তাকে একটু নাক সিটকানো মনে হয়, এর অথবা আমার একটু সম্পদ বেশি, যার একটু সম্পদ কম, অহংকার বশত তার প্রতি আমরা একটু বিদ্রুপাত্মক মনোভাব নিয়েছি। আল্লাহ এটাই বলছেন যে তোমরা ঈমান আনার পরে, নিজেদেরকে ঈমানদার মুসলমান দাবি করার পরে এই ধরনের কাজ এবং কর্ম থেকে তোমরা কি করো, নিজেদেরকে বিরত রাখো, কেননা এগুলো হলো জালেমদের কাজ। তাই আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করেন, এবং আমরা যেন নিজেদের ভিতরে বিনয়ী বোধ জাগ্রত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে অহংকার বোধ থেকে যেন দূরে রাখেন। আমরা আজকে যা আলোচনা করলাম এই সব কিছু যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।